নদিয়ার শান্তিপুর থানার মতিগঞ্জ মোড়ে রয়েছে সরকারি পশু চিকিৎসা কেন্দ্র, অথচ নেই পশু চিকিৎসার চিকিৎসক। কোন রকমের কম্পাউন্ডারের মাধ্যমে চলছে সেই পশু চিকিৎসা কেন্দ্র। প্রাণপ্রিয় অসুস্থ পশুদের নিয়ে পশুপ্রেমী মানুষেরা হাসপাতালে এসে চিকিৎসার অভাবে হারাচ্ছে তাদের। পশুপ্রেমীদের অভিযোগ, পশুদের চিকিৎসা করাতে গিয়ে পাওয়া যাচ্ছে না চিকিৎসককে। কম্পাউন্ডার ও নাইট গার্ডেরা না বুঝেই পশুদের দিচ্ছেন ইনজেকশন। এমনটাই অভিযোগ গবাদি পশু পালন করা কৃষকদেরও। 3 বছরের ওপরে এই চিকিৎসা কেন্দ্রে পশুদের কোনো ডাক্তার নেই, যদিও একথা স্বীকার করে নিয়েছেন ওই পশু চিকিৎসা কেন্দ্রের ফার্মাসিস্ট কৃষ্ণচন্দ্র মৃধা। তিনি কি বলছেন শুনবো। রিটায়ার্ড হয়ে গেছে। কতদিন আগে? হয়নি। কতদিন আগে? কতদিন আগে রিটায়ার্ড হয়ে গেছে। তারপর থেকে কাজের তো অসুবিধাই হচ্ছে। তো এই সাধারণ মানুষের অভিযোগ করছে যেটা কম্পাউন্ডার বা এমনকি নাইট গার্ড দিয়ে ইনজেকশন পর্যন্ত দেওয়া হচ্ছে, এটা কি ঠিক? আমি বলতে পারবো না, ইনচার্জ টাকা জিজ্ঞেস করতে হবে। ওই পশু চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা ভালো মতো না হওয়ার কারণে নিজের পোষ্য কুকুরকে প্রাইভেট ডাক্তারের কাছে নিয়ে যান কুকুরের মালিক মদন মোহন সালমা। তিনি কি অভিযোগ করছেন শুনবো। এখানে কি ভালো ডাক্তার থাকে না, নেই। তো সেই জন্য কোথা থেকে দেখেন? ওই মতিগঞ্জে মোড়ে ওখানে প্রাইভেটের ডাক্তার? হ্যাঁ, প্রাইভেট ডাক্তার ম্যাডাম বসে। সরকারি ব্যবস্থা করা রয়েছে এখানে? কোনো ফ্যাসিলিটি নেই এখানে। ডাক্তার ফাক্তার থাকে না? না, ডাক্তার থাকে, মেরে থাকে না, দেখে না, ওষুধ পালা আছে না, কোনো মেনটেন আছে এখানে কিছু নেই। দেখেন কীভাবে জঙ্গল হয়ে আছে, কী আছে, কেউ আসে এখানে দেখে, কেউ না, কোনো ওষুধ পালা আছে দেখাচ্ছে, কিচ্ছু নেই, কোনো ফ্যাসিলিটিস নেই। সরকার যদি সব কিছু দিয়েও থাকে, এখানে অ্যাভেলেবেল কিচ্ছু নেই। ৭৫,০০০ টাকা দামের গরুকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে বাঁচাতে পারেননি শান্তিপুর সূত্রাগড় সেনপাড়ার বাসিন্দা সঞ্জয় বিশ্বাস। তার কথাও শুনে নেব। নাক দিয়ে সর্দি সেলেসা পড়ছে, আমি হসপিটালে নিয়ে আসলাম, হাঁটিয়ে ভালো গরু হাঁটিয়ে নিয়ে আসলাম, জোড়া ধরে হাঁটিয়ে নিয়ে এসে গরুটা এখানে ট্রিটমেন্ট আমরা বললাম ডাক্তার কই, বললো ডাক্তার নেই। ডাক্তার আজকে 3 বছর ডাক্তার নেই। আমরা ডাক্তার রিটায়ার্ড হয়েছে, ডাক্তার দিচ্ছে না, আমরা কি করব? আমরা কম্পাউন্ডার, আমরা যেরকম পাচ্ছি সেমন ট্রিটমেন্ট করছি। তাতে আপনার বাঁচলো মূল্য আপনার কম্পাউন্ডার চিকিৎসা করছে? হ্যাঁ, ডাক্তার নেই না। তারপরে আমি কি করবো, আমার বাড়ির কাছে ওই যে নেপাল ঘোষ, ওর 15-20টা গরু আছে, কি 20-22টা এরকম আছে গাই গরু। উনি ঘোষ, ওনার কাছে সাজেশন নিলাম কি করা যায় নেপালদা। তখন আমায় বললো যে আমার হাতে একটা ডাক্তার আছে, আমার গরুগুলো ট্রিটমেন্ট করে, তুমি ওই গরু ট্রিটমেন্ট করতে হলে তোমাকে আমার ওই ডাক্তারকে, তাহলে আমি কল করছি, আসুক। দি মহাদেব আসলো, ও বললো কলকাতা ইছাপুর আছে, আমি কৃষ্ণনগর নাকি ও চিকিৎসা করে, ও বললো। তারপরে ওকে ডাক্তারকে আসলো, দেখলো, দেখে 3টে ইঞ্জেকশন করলো, তারপরে স্যালাইন লিখলো, ওষুধ লিখলো। সমস্ত ওষুধগুলো আমি রাত্রে আনিয়ে রাখলাম, পরের দিনকে স্যালাইন করলো, ইঞ্জেকশন করলো। গরু তখন দেখে বলছে গরুর যা অবস্থা, এ তো শেষ পর্যায়ে। আজকে 12-13 দিন আমি আগে এখানে নিয়ে এসেছি। কত টাকা খরচ হলো? মারা গেছে 4টের সময়। কত টাকা খরচ হলো? আমার 7-8 হাজার টাকা খরচ হয়েছে। তবু বাঁচাতে পারলেন? বাঁচাতে পারলাম না। গরুর দাম কত? গরুর দাম মোটামুটি 75 থেকে 80 হাজার টাকা দাম। কি গরু? তার ধরুন একটা গরু আছে এখনো বাড়িতে, দেখে নেবেন, 3 হাত খাড়াই, বুলেটের মতো চেহারা। এই সারা শান্তিপুরে নেই ওরকম গরু। তো সেই গরু মারা গেছে? সেই গরু মারা গেল। বাড়ির পোষ্য খরগোশকে নিয়ে এসে ডাক্তারের অভাবে চিকিৎসা করতে পারেননি শান্তিপুরের বাসিন্দা সুভাষ বাবু। কি বলছেন তিনি এ বিষয়ে শুনবো। এসে ডাক্তার পাই না, এই কম্পাউন্ডার থাকে, এরাই কিছু লিখে দেয়। কতদিন ধরে এরকম ঘুরতে হচ্ছে? আমি অনেকদিন, কতদিন এসেছি তার মধ্যে একদিন ডাক্তার পেয়েছি। আচ্ছা, একদিন ভালো করে দেখেছি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি একটু সবাই যাতে এসে পরিষেবা পাই সুস্থভাবে। সরকারি ব্যবস্থা ধরুন, এটা অনেক জায়গা এবং অনেক মূল্যবান খরচ করেও করেছে। হ্যাঁ, অবশ্যই। সেটা কখনো কাজে লাগছে না। ওই পশু চিকিৎসা কেন্দ্র শান্তিপুরের মানুষের ক্ষোভ দিন দিন বাড়িয়েছে, অথচ ডাক্তার রিটায়ার্ড করার পরে নতুন কোনো চিকিৎসক নিয়োগ করা হয়নি, তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে এ বিষয়ে ফুলিয়ায় অবস্থিত প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিক মুখ খুলতে চাননি। কেনই বা পাওয়া যায় না পশুদের চিকিৎসার ওষুধ, মেলেনি সেই প্রশ্নেরও উত্তর। ব্যুরো রিপোর্ট, NVTV।